জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো। তো দেখো, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে এখানে নিয়ে এসেছি, যেখানে কিন্তু এসএসসি জিডি 2025-এর যারা যারা এক্সাম দিয়েছো, মেল ফিমেল উভয়, তোমাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে যে ইম্পর্টেন্ট আপডেট সেটি হচ্ছে নর্মালাইজেশন নিয়ে। তোমরা জানো নর্মালাইজেশনের কিন্তু অনেকটা পরিবর্তন করা হলো। তোমাদের এবছর নর্মালাইজেশন কিভাবে দেবে সেটা কিন্তু তোমরা এই ভিডিওটিতে বুঝতে পারবে, ঠিক আছে। এখানে আমরা দেখব যে কারা কারা এবছর তোমরা নর্মালাইজেশন ভালো নম্বর পাবে, কারা কম পাবে, মানে তোমাদের শিফট ওয়াইজ হার্ড শিফট, নর্মাল শিফট এবং তোমাদের মডারেট শিফট ওয়াইজ কে কত স্কোর পাবে, এগুলি কিন্তু প্রত্যেকটি এখানে আমরা আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখো, একদম স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো ইনফরমেশন তুমি সঠিকভাবে জানতে পারবে না। মেন হচ্ছে তোমাদের এখানে বিষয়টি হচ্ছে নর্মালাইজেশন কিভাবে করা হয় সেটাই কিন্তু এখানে দেখে নেব, ঠিক আছে। তোমাদের কনফিউশন আমি এখানে দূর করে দেবো। তো চলো আমরা দেখে নিই। এবং তোমরা বন্ধুরা যারা এখনও পর্যন্ত স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। কেননা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রতিটি গভর্নমেন্ট জব প্লাস তোমরা প্রাইভেট জবের নোটিফিকেশান কিন্তু এবং আপডেট সবার আগে এখানে তোমরা পেয়ে যাবে। তো অতি অবশ্যই নিজেকে আপডেট রাখার জন্য, সবার থেকে নিজেকে প্রস্তুত রাখার জন্য, নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই কী কী ডিটেলস আমাদের জানা উচিত। এই ভিডিওটিতে আমরা কিন্তু আলোচনা করছি, ঠিক আছে। তো দেখো, এটি হচ্ছে তোমাদের কিন্তু এবছরের নর্মালাইজেশনের একটি অফিসিয়াল নোটিশ, যেটি এসএসসির দ্বারা পাবলিশ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের স্পষ্টভাবে বলে দিয়েছে যে তোমাদের নর্মালাইজেশন এবার কিভাবে দেবে, ঠিক আছে। প্রতিটি বিষয় কিন্তু এখানে রয়েছে, মানে তোমাদের ওল্ড কিভাবে ছিল এবং নতুন কিভাবে ছিল, প্রতিটি বিষয় কিন্তু এখানে আমরা দেখে নেব। তো এই শিফটে কিন্তু তোমাদের অনেকগুলি পেজ রয়েছে এবং এটি বুঝতে হয়তো তোমাদের অসুবিধে হতে পারে। সেজন্য কিন্তু তোমাদের সুবিধার্থের জন্য আমি আমার মতো করে তোমাদেরকে এখানে গুছিয়ে বলছি, ঠিক আছে। এখানে দেখো নর্মালাইজেশনের যে সূত্রটা একদমই পরিবর্তন করা হয়েছে আগের বছরের তুলনায়, ঠিক আছে। তো এখানে স্টেপ 1 থেকে 3 পর্যন্ত স্টেপ রয়েছে। এটা তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এটি ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের এখন আমি বুঝাই দিচ্ছি যে কীভাবে নর্মালাইজেশনটা অ্যাকচুয়ালি করা হয়, ঠিক আছে। তো চলো দেখে নিই। তো দেখো, তোমাদের নর্মালাইজেশন কিভাবে দেয় এটি কিন্তু এখানে আমি ভালো করে স্পষ্টভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো দেখে রাখো। দেখো, এখানে আমরা প্রিভিয়াস ইয়ার ডেটাগুলি যদি আগে দেখি, তো দেখো 2022-এর ক্ষেত্রে আমরা দেখেছি কি যে সব থেকে হার্ড শিফট যেমন ছিল, মানে আমাদের শিফট কী ধরনের হয়, 3 ধরনের হয়। একটি হচ্ছে তোমাদের নর্মাল শিফট, একটি মডারেট টাইপ শিফট আর একটি হচ্ছে হার্ড টাইপ শিফট, ঠিক আছে। তো এখানে যে নর্মালাইজেশনগুলি দেখতে পাচ্ছ এগুলি হচ্ছে হার্ড শিফটের ক্ষেত্রে দিয়েছিল বিভিন্ন ইয়ার ওয়াইজ। 2022-এর ক্ষেত্রে দেখো 14 নম্বর দিয়েছিল, 2023-24 রিক্রুটমেন্টে হচ্ছে 25 নম্বর পর্যন্ত দিয়েছিল হার্ড শিফটে, এবং 2025-এ কত দেবে এটাই হচ্ছে প্রশ্ন। তো দেখো, এবার তোমাদেরকে বলে দিচ্ছি এখানে যে নর্মালাইজেশন কিভাবে দেয়। অনেকে অনেক ভিডিও দেখেছো এবং সেখানে হয়তো তোমরা বুঝতে পেরেছো যে অনেকে বলেছে কি যে তুমি যেমন এসএসসি জিডির ক্ষেত্রে তোমাদের যেমন 80টা কোশ্চেন, ঠিক আছে, তোমাদের যে 80টা কোশ্চেন হয় বা তোমাদের বিভিন্ন আরও যে তোমাদের এদিক ওদিক রয়েছে, ঠিক আছে। ধরে নাও এখানে তোমাদের 80টা কোশ্চেনের মধ্যে অনেকে বলবে যে কি তুমি 80টা কোশ্চেনের মধ্যে 40টা কোশ্চেন ঠিক করেছো, বাকি 40টা কোশ্চেন ভুল করেছো। তো এই 40টি কোশ্চেন যে তুমি ভুল করেছো এর উপর নর্মালাইজেশন দেওয়া হয়। আবার অনেকে বলবে দেখো যে তোমাদের যে নর্মালাইজেশনটা দেওয়া হয় সেটি কিভাবে, যে তুমি কোন শিফটের মধ্যে এক্সাম দিয়েছো সেটার যে অ্যাভারেজ গড় কত এসেছে তার উপর বেস করে তোমাদের দেওয়া হয়। কিন্তু অ্যাকচুয়ালি এগুলিও হয়, কিন্তু অনেকগুলি প্রসেস নিয়ে কিন্তু নর্মালাইজেশন দেওয়া হয়, ঠিক আছে। তো আমি তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো দেখো দেখো আমরা জানি যে এসএসসি জিডির ক্ষেত্রে আমাদের টোটাল এক্সাম হয় 160-এর মধ্যে, যেখানে হচ্ছে আমাদের তোমাদের কটা থেকে 80টি কোশ্চেন কিন্তু থাকে, ঠিক আছে, আর দুগুণা 16। তো এবার বিষয়টি কি হচ্ছে, দেখো আমাদের কোশ্চেন থাকছে যে তোমাদের হচ্ছে নর্মাল কোশ্চেন থাকতেছে, মডারেট টাইপের কোশ্চেন থাকতেছে এবং হার্ড টাইপের কোশ্চেন থাকতেছে। প্রতিটিতে আমাদের 80টি করে কোশ্চেন থাকবে এবং প্রতিটির জন্য হচ্ছে আমরা 160 নম্বর পাবো, ঠিক আছে। এবার দেখো, এবার দেখা গেছে এরকম যে আমরাও এখানে ধরে নিচ্ছি যে 3জন স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে। একজন স্টুডেন্ট, দুজন স্টুডেন্ট এবং 3জন স্টুডেন্ট রয়েছে। এখানকার মধ্যে একজন স্টুডেন্ট, 1 নম্বরের স্টুডেন্ট এ নর্মাল শিফটে এক্সাম দিয়েছে এবং এ 80টা কোশ্চেনের মধ্যে দেখা গেছে যে মানে তোমাদের 60টি কোশ্চেন করতে পেরেছে, ঠিক আছে। এবং 2 নম্বর যে
যে ছিল সে হচ্ছে মডারেট টাইপের শিফটে এক্সাম দিয়েছে, মানে সে কিন্তু এখানে তোমাদের ধরে নাও 50টি কোশ্চেন করতে পেরেছে, ঠিক আছে। এবার যে তৃতীয় নম্বরে সে কিন্তু হার্ড শিফটের এক্সাম দিয়েছে এবং সে কিন্তু কয়টি করেছে, সে ধরে নাও 45 মানে 45টি করেছে 80টির মধ্যে। এবার এখানে তোমাদের নর্মালাইজেশন দেখো কিভাবে দেবে। প্রথমত দেখবে যে স্টুডেন্টটি কোন শিফটে এক্সাম দিয়েছে, যেহেতু মানে আগের যে যত নর্মালাইজেশন সিস্টেমটা কীরকম ছিল, যে যত হার্ড মানে তোমাদের হচ্ছে শিফটে এক্সাম দিবে তাকে তত বেশি নর্মালাইজেশন দেওয়া হয়েছিল। তো দেখো এখানে প্রথম স্টুডেন্টটি দেখা গেছে যে 60 নম্বর 60 মানে এখানে 120 নম্বরে পেলো, 2 নম্বর স্টুডেন্টটি এখানে 100 নম্বর পেলো এবং 3 নম্বর স্টুডেন্টটি কিন্তু 45 মানে 45 দুগুণেই 90 নম্বর পেয়েছে। এবার দেখো যেহেতু 3 নম্বর স্টুডেন্টটি সবথেকে বেশি হার্ড শিফটে তোমাদের এক্সাম দিয়েছে, সেই জন্য একে কিন্তু সবথেকে বেশি নর্মালাইজেশন দেওয়া হয়েছিল, মানে এখানে ধরে নাও একে 25 নম্বর পর্যন্ত নর্মালাইজেশন দেওয়া হলো। তো 25 আর 90 আমরা যোগ করলে কত পাবো, এদিকে আমরা পেয়ে যাচ্ছি 115, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় নম্বর স্টুডেন্ট যে মডারেট শিফটে এক্সাম দিয়েছিল তাকে নর্মালাইজেশন দেওয়া কত হলো, ধরে নিলাম 15 নম্বর দিয়েছে। তো এখানে দেখো কত নম্বর হয়ে গেল এর টোটাল, এরও কিন্তু 115 নম্বর হয়ে গেল। এবার যে নর্মাল শিফটে এক্সাম দিয়েছে, ঠিক আছে, যে 60টি কোশ্চেন করেছে কিন্তু 120 নম্বর পেয়েছে, তাকে নর্মালাইজেশন কত দেবে, তাকে নর্মালাইজেশন কিন্তু দেবে শুধুমাত্র ধরে রাখো 5 থেকে 8, মানে এখানে ইন্টু আমরা যদি 8ও যোগ করি তাহলে কত হচ্ছে 128। তো এখানে দেখে রাখো তোমাদের যারা কঠিন শিফটে দিয়েছিলে কম নাম্বার পেয়েছিল তাদের কিন্তু স্কোর নর্মালাইজেশনে কতটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এবং যারা নর্মাল শিফটে দিয়েছে তাদের কি হচ্ছে খুব কম কিন্তু নর্মালাইজেশন দিয়েছে। মেন কথা হচ্ছে আমি এটাই তোমাদের বলতে চাচ্ছি যে যারা হার্ড শিফটে দেবে তাদের স্কোর সব থেকে বেশি, সে এখানে ভালো স্টুডেন্ট থাক বা মন্দ স্টুডেন্ট, তাদের সব থেকে বেশি নর্মালাইজেশন কিন্তু এখানে দেওয়া হতো, ঠিক আছে। এবার এবং যাদের একদম নর্মাল তাদের কিন্তু সব থেকে কম 5 থেকে 8 কিন্তু নর্মালাইজেশন দেওয়া হতো। তো এই বিষয়টিতে কী হতো, প্রতিটি স্টুডেন্টের কিন্তু সমস্যা হতো। এবার একজন ভালো স্টুডেন্ট সে দেখা গেল যে মানে ধরে নিলাম যে সে 120 নম্বর পেয়েছে, ঠিক আছে। এবার ইজি শিফটের জন্য এবং তাহলে 120 নম্বরের মধ্যে সে যদি নর্মাল শিফটে এক্সাম দেয় তাহলে এখানে শুধুমাত্র ধরে নিলাম যে 5 নম্বর নর্মালাইজেশন দিয়েছে, মানে 125 টোটাল হয়ে গেল। আরেকজন স্টুডেন্ট সে কী করেছে, সেও 120 নম্বরই পেয়েছে কিন্তু সে হার্ড শিফটে কোশ্চেন মানে হার্ড শিফটের এক্সাম দিয়েছে, সেজন্য তাকে 25 নম্বর নর্মালাইজেশন মিলেছে, মানে সে টোটাল কত হয়ে গেল এখানে 145 নম্বর। তো এই সমস্যাটি সমাধান করার জন্য কিন্তু নতুন প্রসেস নিয়ে এসেছে এসএসসি, যে নতুন যে নর্মালাইজেশন এখানে কিন্তু তোমাদের কোনো মানে হার্ড শিফট, নর্মাল শিফট বা মডারেট শিফট দেখা হবে না। এখানে দেখা হবে কি যে শিফটের মধ্যে তোমাদের যে শিফটে এক্সাম দিয়েছিল ধরে নাও নর্মাল শিফটে তার অ্যাভারেজ স্কোর কত এসেছে, সেই অ্যাভারেজ স্কোর অনুযায়ী কিন্তু প্রত্যেকে একই নাম্বার দেবে। যদি ধরে নাও যে নর্মাল শিফটে 10 যদি দেয়, তো সেটা হার্ড শিফট থাক, নর্মাল শিফট থাক বা মডারেট শিফট থাক, প্রত্যেকে কিন্তু 10 নম্বর করে দিয়ে দিবে। এবং যারা মডারেট লেভেল এবং হার্ড লেভেল তোমাদের মানে ওই টাইপেরই কিন্তু দেবে। এখানে যারা নর্মাল শিফটে এক্সাম দেবে তারাও একই নর্মালাইজেশন পাবে, এবং যারা একদম হার্ড শিফটে দেবে তারাও কিন্তু একই নর্মালাইজেশন পাবে, যার ফলে কি হবে প্রত্যেক স্টুডেন্টের কিন্তু সমস্যা হবে না, ঠিক আছে। তো এইটি হচ্ছে মূল বিষয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট দেখে নেব যে 2024 মানে তোমাদের নতুন এবং পুরনো নর্মালাইজেশনের মধ্যে তফাৎটা কী আছে। দেখো সহজ ভাষায় তুলনা এখানে তোমাদের করে দিচ্ছি। দেখো প্রথমে যেটা পুরনো এবং এদিকে নতুন, দেখো পুরনোটা কিন্তু অনেকটি জটিল পদ্ধতি ছিল এবং নতুন সহজ ও সোজা একদম, ঠিক আছে। এখানে অন্তর্ভুক্ত করা হয় মানে 0.1%, মানে যারা একদম টপ লেভেলের স্টুডেন্ট তাদেরকে শুধু এই 2000 মানে আগের যে পুরনো নর্মালাইজেশন সেখানে দেখা হতো, মানে যারা বেশি স্কোর করতো প্লাস যাদের হার্ড শিফটে হয়েছিল কোশ্চেন মানে শিফটে এক্সাম দিয়েছিল তাদেরই শুধু দেখা হয়েছিল। কিন্তু দেখো নতুন নর্মালাইজেশনে কিন্তু এরকম কোনো কিছু দেখা হবে না, এখানে 0.1% মানে ভালো স্টুডেন্টকে কিন্তু দেখা হবে না, এখানে প্রত্যেককে দেখা হবে, ঠিক আছে। নেক্সট কি, এখানে দেখো স্বচ্ছতা এখানে কম ছিল, এখানে বেশি আছে, মানে পরিষ্কার প্রতিটি স্টুডেন্ট কিন্তু বুঝতে পারবে। নেক্সট কি রয়েছে দেখো, পুরনোটি ছিল বুঝতে কঠিন ছিল এবং নতুনটি সহজে কিন্তু বুঝতে পারবে, বেশি গণনার সময় লাগতো এবং এটিতে কিন্তু কম সময় লাগবে। এটি ছিল সঠিক ছিল কিন্তু বুঝতে কঠিন ছিল, বর্তমান যেটি নতুন রয়েছে এখানে সঠিক প্লাস বোঝার উপযোগী কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এটি হচ্ছে গুরুত্বপূর্ণ তোমাদের বিষয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নর্মালাইজেশনের বিষয়টি কিন্তু তোমাদের পুরোপুরি শিফট ওয়াইজই কিন্তু তোমাদের হয়, ঠিক আছে, কিন্তু নতুন নিয়মের ফলে কিন্তু এটি পুরোপুরি তোমাদের পরিবর্তন হয়ে যাবে।
আরেকটি বিষয় বন্ধুরা তোমাদের এখানে বলে রাখি, দেখো এই যে নতুন যে নর্মালাইজেশন যে নিয়মটি এসেছে, এটি কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে নর্মালাইজেশন এসএসসি এক্সাম ফ্রম জুন 2025, মানে জুন 2025-এর পর যতগুলি এসএসসির এক্সাম হবে এই নর্মালাইজেশন কিন্তু শুধুমাত্র সেই এক্সামগুলির জন্য। মানে এবছর যারা 2025-এ তোমরা এসএসসি জিডির এক্সাম দিয়েছো, রেজাল্টের অপেক্ষা করছো, এখানে কিন্তু পুরনো নর্মালাইজেশনই তোমাদের থাকবে। মানে তোমাদের নর্মাল শিফটে কম, হার্ড শিফটে বেশি এবং মডারেট শিফটে মাঝারি, এরকমই কিন্তু তোমাদের 2025-এর থাকবে মানে বর্তমানটা। এবং জুন মাসের পর থেকে যতগুলি এক্সাম হবে এসএসসির সেগুলিতে কিন্তু তোমাদের এই নতুন নিয়ম কিন্তু লাগু করা হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও। তোমার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি প্রত্যেকের উত্তর দেবো। এবং যারা যারা চ্যানেলে নতুন আছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ অনেক অনেক ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।